নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ফার্স্ট। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল কলেজ সার্ভিস কমিশন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য অত্যন্ত সুখবর যে আগামী দিনে কলেজে নিয়োগ হতে চলেছে। তো এই বিজ্ঞপ্তিতে যা যা বিষয় উল্লেখ আছে, তা সেই পরীক্ষার ডেট হোক, কিভাবে আবেদন হোক, পরীক্ষার ফি হোক, পরীক্ষা কিভাবে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটিতে। আপনারা চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই টিপে রাখবেন, যাতে যে কোনো ধরনের ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে সেটা আপনাদের কাছে সরাসরি চলে যেতে পারে। চলে আসছি মূল বিষয়ে। ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ শর্ট ফর্মে যাকে আমরা সেট বলি, সেই সেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে কি দিচ্ছে সেটা আমরা আস্তে আস্তে আলোচনায় ঢুকছি। প্রথমেই ইম্পর্টেন্ট দেওয়া আছে কীভাবে অ্যাপ্লিকেশনটা দেওয়া হবে। অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইনে হবে, অফলাইনে অ্যাপ্লিকেশন কোনো অবস্থাতেই গ্রাহ্য হবে না। শুরু হচ্ছে অনলাইনে 16ই আগস্ট থেকে শুরু হচ্ছে 16ই আগস্ট 2021 থেকে একদম 15ই সেপ্টেম্বর 2021 মিডনাইট পর্যন্ত চলবে। পরিষ্কার উল্লেখ করা আছে, দেখতেই পাচ্ছেন। এবং ডেট অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার দিন ধার্য রয়েছে 9ই জানুয়ারি 2022, অর্থাৎ সামনের বছরের প্রথমেই এই পরীক্ষাটি হবে। পরের ধাপে কি বলছে, এখানে ইন্ডেক্স দেওয়া আছে, দেখুন কি বলছে। স্টেট এলিজিবিলিটি টেস্টের এলিজিবিলিটি কী করে হবে, যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কি দেওয়া আছে। বলছে for determining the eligibility of Indian nationals for the eligibility of assistant professor only in West Bengal, 33টা সাবজেক্ট এবং তাদের সেন্টার কোন কোন জায়গায় পরীক্ষা হবে সমস্ত কিছু এখানে বিস্তারিতভাবে বলা আছে। কি কন্ডিশনস, কি এলিজিবিলিটি রয়েছে। কন্ডিশনস অফ এলিজিবিলিটি: অ্যাটলিস্ট 55% মার্কস ইন মাস্টার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সেখান থেকে পেতে হবে। অবশ্যই এসসি এসটি ওবিসির ক্ষেত্রে 5%-এর ছাড় রয়েছে। এটা হচ্ছে প্রাথমিক এলিজিবিলিটি যোগ্যতা, যার দ্বারা আপনারা এই পরীক্ষায় বসতে পারবেন। পরবর্তী কি বলছে, যাদের candidates are neither required to send any certificate, document in support of the eligibility nor print out of the decision form to the WBCSC, কোনো প্রিন্ট আউট পাঠানোর, কোনো সার্টিফিকেট পাঠানোর কোনো দরকার নেই, এটা পরিষ্কারভাবে বলে দিয়েছে। এজ, কোনো আপার এজ লিমিট নেই, অর্থাৎ সেট পরীক্ষা অ্যাপ্লাই করতে গেলে কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই। রিজার্ভেশন পলিসি, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নীতি, সে অনুসারে হবে এসসি 22%, এসটি 6%, ওবিসি 10%, ওবিসি বি 7%, এইভাবে চলবে। এক্সামশন দেওয়া আছে কিছু কিছু ক্ষেত্রে। আমরা এবার আসছি ফি স্ট্রাকচারে। পরিষ্কার দেওয়া আছে, যারা জেনারেল ক্যাটাগরি তাদের জন্য 1200 টাকা, আদার ব্যাকওয়ার্ড ওবিসির জন্য 600 টাকা এবং এসসি এসটি ওবিসির জন্য 300 টাকা এক্সামিনেশন ফি দিতে হবে। এক্ষেত্রে আর একটা বিষয় এখানে জানতে হবে, ক্যান্ডিডেটস মে পে দ্য এক্সামিনেশন ফি আইদার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে 1.20% জিএসটি লাগবে, ডেবিট কার্ডের ক্ষেত্রে কোনো জিএসটি লাগছে না, এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে 10% ট্রানজ্যাকশন প্লাস জিএসটি অ্যাজ অ্যাপ্লিকেবল সেটা লাগবে। অ্যাপ্লিকেশন করতে গেলে সরাসরি অনলাইনে যেতে হবে। এই ওয়েবসাইটে www.wbcsconline.in, এইখানে গিয়ে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার কিভাবে পরীক্ষাটা হবে, তার স্ট্রাকচারটা কি, টেস্টার সেটা দিচ্ছে, দেখুন। সেখানে বলছে প্রথম যেটা হবে, ফার্স্ট সেশন যেটা হবে, সেটা হচ্ছে ফার্স্ট পেপার, যেটা 1 নম্বর পেপার, সেটা হচ্ছে 100 মার্কের, 50টা কোশ্চেন থাকবে, যেটা সবকটাই আবশ্যিক।
টাইম দেওয়া আছে 9:30 থেকে 10:30, 1 ঘন্টা ডিউরেশন, 1 ঘন্টা ডিউরেশন হবে। এর পরের যেটা দেখাচ্ছে সেকেন্ড পেপার হবে 200 নম্বরের, যেটা 100টা কোশ্চেন থাকবে, সবগুলোই কম্পালসারি, এবং টাইম হচ্ছে 11টা থেকে 1টা, অর্থাৎ 2 ঘন্টার টাইম। এবার দেখুন পেপার 1-এ কী থাকবে বলছে, 50টা অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, যেটা ওএমআর শিটে দেয়া থাকবে। সেটা পেপার 1-এ যেটা সাবজেক্ট সেটা হচ্ছে জেনারেল নেচার, যেগুলো শিক্ষক সম্পর্কিত, টিচিং, রিসার্চ, অ্যাপটিটিউড অফ দ্য ক্যান্ডিডেট, এই বিষয়ের ওপরে 50টা কোশ্চেন দেওয়া থাকবে, প্রত্যেকটার 2 করে 2 নাম্বার করে থাকবে। পেপার 2 যেটা হচ্ছে 100 অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে, 2 নাম্বার করে, এবং যেটা সাবজেক্ট বেসড হবে, অর্থাৎ যে সাবজেক্টে পরীক্ষা দেবে ক্যান্ডিডেট সেই সাবজেক্টের ওপরে এই প্রশ্নগুলো হবে, এবং অবশ্যই ওএমআর শিট দেওয়া থাকবে, ওএমআর শিটে আপনাদেরকে বলাতে হবে। রেজাল্ট কি হবে, প্রসিডিওরটা, নাম্বার অফ ক্যান্ডিডেটস টু বি কোয়ালিফাইড ফর দ্য সেট শ্যাল বি ইকুয়াল টু 6% অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড ইন বোথ পেপারস অফ সেট। আচ্ছা, এবার দেওয়া আছে মোটামুটি রয়েছে। হ্যাঁ, এখানে কি বলছে স্টেপ 3-তে, ইন অর্ডার টু বি কনসিডার্ড ফর এলিজিবিলিটি ফর অ্যাসিস্ট্যান্ট টিচার এ প্রফেসর, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাপিয়ার্ড in both the papers and secure at least 40% aggregate marks both in papers taken together for general category and EWS category, আর 35% হচ্ছে SC ST ওবিসির ক্ষেত্রে 5% ছাড় দেওয়া রয়েছে। এরপর দেখুন ডিসেবিলিটির জন্য থাকছে, হ্যাঁ, কোনো টেক্সট বুকলেট কিন্তু দেওয়া হবে না ব্রেইল ক্যান্ডিডেটের জন্য। অ্যাডমিট কার্ড অবশ্যই দেওয়া হবে ডিসেম্বরের 3য় সপ্তাহে, যেটা কেবলমাত্র অনলাইন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, কোনো হার্ড কপি পোস্টে যাবে না, অর্থাৎ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে, নির্দিষ্ট ডিসেম্বরের 3rd উইকেটা দেবে। কীভাবে অ্যাপ্লাই করবেন, হাউ টু অ্যাপ্লাই, স্টেপস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, কী জন্য যেতে হবে, ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে গেলে কী কী ডকুমেন্টস রাখতে হবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ইন জেপিজে ফরম্যাট, যেটার মিনিমাম হচ্ছে 4 to 40 KB, 4 to 40 KB হতে হবে, এবং dimension of the photograph should be 3.5 into 4.5 centimeter, আর জেপিজিতে সিগনেচার যেটা করতে হবে সেটা ওই 4 থেকে 30 KBর মধ্যে, যেগুলো ডাইমেনশন এখানে উল্লেখ করা আছে, এগুলো দেখে নিতে হবে। তারপরে এটা করার পরে অনলাইন পেমেন্ট করতে হবে, ফি দিতে হবে, যেটা আগেই বলেছি। আর যেটা রয়েছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ক্রাইটেরিয়া, অর্থাৎ এলিজিবিলিটিটা আর একবার দেখে নিতে হবে অ্যাপ্লাই করার আগে ওই ওয়েবসাইটে গিয়ে, না হলে অ্যাপ্লিকেশনটা পরবর্তী সময় বাতিল হয়ে যেতে পারে। এরপর যেটা হচ্ছে লাস্ট ডেট পেরোনোর পরে কোনো ফি কিন্তু নেওয়া হবে না। WBCSC মে চেঞ্জ দ্য সেন্টার অফ এক্সামিনেশন অর ডেট অফ এক্সামিনেশন উইদাউট অ্যাসাইনিং এনি রিজন, অর্থাৎ কলেজ সার্ভিস কমিশন প্রয়োজন ছাড়াই বা কোনো কারণ ছাড়া ডেট পরীক্ষার এবং সেন্টার পরীক্ষার চেঞ্জ করে দিতে পারে, কোনো তাতে ইয়ে লাগবে না। পরবর্তী ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখছি কি আছে, সেটা হচ্ছে চেকলিস্ট আমরা দেখেছি, বলছি আগেই কী কী লিঙ্কগুলো খেয়াল রাখতে হবে। সাবজেক্ট দিয়ে দিয়েছে, কোন কোন সাবজেক্ট হবে, 33টা সাবজেক্ট এখানে উল্লেখ করা আছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কোন কোন সাবজেক্ট রয়েছে, আমি আর মুখে বলছি না। 33টা সাবজেক্টের মধ্যে আপনাদেরকে এই পরীক্ষায় বসতে হবে। সেন্টার, কোন কোন সেন্টার হতে পারে তার বিস্তারিত দেওয়া আছে, আপনারা সেন্টার ওখানে চুজ করার অপশান পাবেন। অনলাইন যখন অ্যাপ্লিকেশন করবেন আপনারা প্রত্যেকটা জেলা ধরে ধরে দেখুন দেওয়া আছে, সেই জেলা ধরে তার কোন সেন্টারে আপনারা পরীক্ষা দিতে চান সেটা আপনারা প্রেফারেন্স দেবেন। কিন্তু প্রেফারেন্স দিলেই যে আপনি সেই সেন্টারেই দিতে পারবেন তার কোনো মানে নেই, কিন্তু আপনি প্রেফারেন্সটা অবশ্যই দিয়ে রাখবেন। কলেজ সার্ভিস কমিশন যেটা মনে করবে পরবর্তী সময় সেটাই চূড়ান্ত হবে। আগেই বলেছি কবে কোন সময় কী হবে না হবে, কমেন্সমেন্ট পরীক্ষা দিয়ে, এবং ওএমআর শিট যেটা আছে সেটা দিতে হবে। অপটিক্যাল স্ক্যানার হবে ওখানে, ওএমআর শিটটা গোল চিহ্ন বসাতে হবে, সেটা পরবর্তী এখানে দেওয়া আছে দেখুন স্ক্রিনে, একদম গোল, যেটা পুরো ডার্ক করে দিতে হবে কালো করে,
এটা হচ্ছে কারেক্ট মেথড দেওয়া আছে। এই হচ্ছে বিষয়। এটা 16ই আগস্ট প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটা। ওয়েস্ট বেঙ্গল মেম্বার সেক্রেটারি তার ইয়েতে করা হয়েছে। তো এই সংক্রান্ত আরও ভিডিও চাইলে আমি বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে থাকুন। সকলকে ধন্যবাদ।